আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলি। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.2 এর 19 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তো এই অঙ্কটা তোমাদেরকে সরল করতে বলা হয়েছে, আর এটা হচ্ছে ভগ্নাংশে সরল। আর এই যে ভগ্নাংশে সরল, এই ভগ্নাংশ সরলে আমাদের এখানে প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে। যেহেতু তোমাদের যোগ এবং বিয়োগ করা হয়েছে, তো অন্য কিছু নিয়ে আর চিন্তা করার দরকার নেই। তো দেখো, এখানে আমাদের মাঝখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, মাঝখানে একটা যোগ চিহ্ন দেওয়া আছে। তো এই যে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, সরলের ক্ষেত্রে কিংবা যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কি করতে হয়, যে ভগ্নাংশগুলোর হরগুলো লসাগু বের করতে হয়। তো আমাদের এই যে হরটা আছে, এই যে ফাইভ হচ্ছে লব, আর এই নিচে দাগের নিচে যা আছে এই পুরোটুকু হচ্ছে হর। এই ভগ্নাংশের 1 হচ্ছে লব আর -1 হচ্ছে হর। তো লসাগু করতে গেলে বীজগণিতের ক্ষেত্রে বলো কিংবা পাটিগণিতের ক্ষেত্রে বলো, প্রথমে লসাগু করতে গেলে আমাদের যে এই যে পদটা দেওয়া আছে, এই যে এই রাশিটা দেওয়া আছে, তো এটার আগে মৌলিক উৎপাদক আকারে ছোট ছোট আকারে ভাঙাই নিতে হবে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে। তো এখানে যেহেতু আমাদের উৎপাদক বিশ্লেষণ এটাতে করা নাই, তো আমাদের এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমাদের কি করতে হবে, এটাকে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর বলা হয়। মিডল টার্ম করব আমরা। মিডল টার্ম যদি আমরা করি, তো তখন কি করতে হবে, যে এই যে স্কোয়ার আছে, স্কোয়ার আগে কোনো সংখ্যা নেই, এখানে মনে মনে 1 আছে। তো 1 দিয়ে এই যে ধ্রুবপদ যার সাথে কোনো চলক নাই, অর্থাৎ 5কে এটাকে দ্বারা গুণ করতে হবে, তাহলে 5 একে 5। তো এই ধ্রুবপদের আগে আমাদের চিহ্নটা দেখতে হয়, যে কি চিহ্ন আছে। এই ধ্রুবপদের আগে প্লাস চিহ্ন আছে। তো এই ধ্রুবপদের আগে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে আমাদের যোগ করে এই যে 5কে আমরা এমনভাবে ভাঙবো যে দুইটা পদে মৌলিক উৎপাদক আকারে ভাঙবো, উৎপাদকে বিশ্লেষণ করব 5কে, যে যাতে ওই দুই উৎপাদক দুইটাকে যোগ করলে এটা আসে। যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ 5কে আমরা কিভাবে ভাঙতে পারি, 5 = 5 × 1 কিন্তু লিখতে পারি। যেহেতু আমাদের যোগ করে 6 বানাইতে হবে, কারণ এখানে প্লাস আছে। যদি এখানে প্লাস না থেকে মাইনাস থাকতো, তখন আমরা বিয়োগ করে এই মাঝখানের পদটাকে বানাইতাম। যেহেতু প্লাস আছে, তাহলে 5 আর 1 যোগ করলে কত হয়, 6 আসে। তো এখানে সেমভাবে আমি স্কোয়ার লিখলাম, তাহলে এখানে কত, 5 আর 1, তাহলে 5a লিখলাম। আর এখানে কি, একটাই। এখন এদের আগে কি চিহ্ন দিব, দেখো এখানে আছে প্লাস। তো আমাকে এমন চিহ্ন বসাইতে হবে যাতে এই দুইটা চিহ্নকে গুণ করলে আমার +5 হয়। তো দেখা গেছে চিহ্ন এখানে এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস দিতে হবে, এই জন্য এখানেও মাইনাস দিতে হবে। দেখো দুইটাকে আমি যোগ করব, দুইটার একই রকম চিহ্ন থাকলে যোগ করি, তাহলে 5a আর এখানে একটা a, তাহলে হচ্ছে যোগ করলে কত আসে, 6a আসে। আর এই চিহ্ন দুটোকে যদি আমি গুণ করি, তাহলে এই চিহ্নটা আসবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস আসবে। তো প্লাস আসলো, আবার দেখো এখানে -5 আর -5 যোগ করার পর কি আসে, -6a। তার মানে এটা মিডল টার্মটা আমরা করে ফেললাম। তাহলে +1/a -1। এবার মিডল টার্ম করার পর আমাদের কি করতে হবে, এই দুইটার থেকে এইটা আর এটা দুইটা অংশে ভাগ করবো, এবং এই অংশ থেকে আমি কিছু একটা কমন নেব। কি কমন যায়, দুইটার ভিতর থেকে কিন্তু এ কমন নেওয়া যায়, তাহলে আমি এ কমন নিলাম। স্কোয়ারকে এ দ্বারা ভাগ করে যা হবে ব্র্যাকেটের ভিতরে নামাইতে হবে। স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে a × a স্কোয়ার ইকুয়াল লেখা যায়। তার মানে কি, a × a, আর এটাকে এ দ্বারা যদি ভাগ করি, এ কাটা যাবে, শুধু থাকবে এ, তাহলে এ থাকলো মাইনাস। দেখো 5a কে এ দ্বারা যদি ভাগ করি, এ কাটা যাবে, শুধু থাকবে 5। এবার মাইনাস, এখানে কমন নেওয়ার মতো কিছু না, আর যার কমন নেওয়ার মতো কোনো কিছু না থাকে সেখানে অবশ্যই 1 থাকে, তাহলে এখানে আমি 1 নিলাম। 1 যদি কমন নেই, এই -1 দ্বারা গুণ করে এই দুটাকে গুণ করার পর যা ভাগ করব, ভাগ করে যা থাকবে এই ব্র্যাকেটের ভিতরে নামাবো। অর্থাৎ মাইনাসে কি হবে, প্লাস। আর এ কে 1 দ্বারা ভাগ করলে, 1 দ্বারা যা কিছু ভাগ করো ওই সংখ্যাটাই হবে, অর্থাৎ এখানে এ কে 1 দ্বারা ভাগ করলে এই হবে, তাহলে সামনে কিন্তু প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার মাইনাসে প্লাসে -5কে 1 দ্বারা ভাগ করলে 5 আসে। দেখো আমাদের মিডল টার্মে যে ঠিক আছে, এটা আমরা এখানেই ধরতে পারবো যে হ্যাঁ এটা ঠিক আছে। কেউ ঠিক আছে, দেখো এই দুইটা কিন্তু সেম আসছে। এই দুটো সেম আসলে বুঝবা যে হ্যাঁ তোমার মিডল টার্ম করলে, সেটা উৎপাদক করলে ঠিক আছে। তো এই দুইটা পদ থেকে আমি a -5 কমন নিব। যদি a -5 আমি কমন নেই, একটা ব্র্যাকেট দিলাম, তাহলে কি a -5 দিয়ে এটাকে এবং এটাকে ভাগ করে যা হবে সেটা এই ব্র্যাকেটের ভিতরে নামাবো। অর্থাৎ a-5 মনে মনে ভাগ করলে চলে গেলে থাকলো কি a, তাহলে a থাকলো। সেমভাবে -5 দিয়ে এটাকেও ভাগ করতে হবে, তাহলে যদি ভাগ করো এটা আর এটা চলে যাবে, শুধু থাকবে -1 প্লাস এখানে 1/a -1 হলো ইকুয়াল এই দুইটা
এবার দেখো এটাকে উৎপাদক বিশ্লেষণ করলাম, এবার আমি এই দুইটা থেকে লসাগু বের করব। তো লসাগু উৎপাদক বিশ্লেষণ করার পর কি করতে হয়, দুইটা রাশির মধ্যে থেকে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কমনের একটা নিতে হবে আর আনকমনের সবগুলা। এই কথাটা মানে হচ্ছে যে যেমন a-5 এখানে আছে, a-5 কিন্তু এখানে নাই, তার মানে কি আনকমন হচ্ছে a-5, তাহলে আনকমনের সবই নিতে হবে, এটা নিতে হবে। তো a-1 এখানে আছে, a-1 এখানেও আছে, তার মানে কি দুইটার ভিতরেই কমন আছে, কমন হলে একটা নিব, দুইটা নেওয়া যাবে না, অর্থাৎ a-1 একটা নিলাম। এবার হচ্ছে দ্বিতীয় স্টেপে যাব, লসাগুর কাজ শেষ। লসাগুর পর কি করতে হবে, যে এই যে লসাগুটা বের করছি ওইটার এই যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ হর দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ করি a-5, a-5 চলে যাবে, a-1 কাটা যাবে, কাটাকাটি যাওয়ার পর কি থাকে, 1 থাকে, 0 কিন্তু থাকে না, এটা মনে রাখো তোমরা। তাহলে 1 ভাগ করলে 0 থাকে, বিয়োগ যদি করি আমরা অনেক সময় আমরা কাটি, কিন্তু ওই ক্ষেত্রে 0 হয়, কিন্তু ভাগের ক্ষেত্রে 1 হয় সবসময়। তো 1 ভাগ করার পর 1 পাইলাম, এই 1 দিয়ে আবার 5কে কি করব, এই লবকে গুণ করতে হবে, তাহলে 5 দিয়ে 1কে গুণ করলে 5 আসে, প্লাস a-1 দিয়ে এটাকে যদি আমি ভাগ করি তাহলে a-1 চলে যাবে, তো প্লাস 1 দিয়ে এইটাকে এবার গুণ করতে হবে। তাহলে যদি গুণ করি 1 দিয়ে যাকে গুণ করব তাই আসে, অর্থাৎ a-5কে গুণ করলে a-5ই আসবে। তাহলে ইকুয়াল a-5 থাকলো, আর এখানে a-1 থাকলো, আর এখানে 5 আর 5 কিন্তু 5 থেকে 5 চলে গেল, শুধু থাকলো কি এটাই কিন্তু আমাদের অ্যান্সার।